একটা উদাহরণ দিই, আমার পেছনে যে একটা ফাইল দেখছো, একটু দেবা ফাইলটা। আচ্ছা, এই খোলা দরকার। আরে তাহলে তুমি অনেক কিছু কী বলে যে কনফিডেন্সিয়ালিটি ব্রেক করলে অফিসিয়াল সিক্রেট একটা পড়ে যাবে। এই একটা ফাইল, এটা হচ্ছে একটা প্রজেক্টের ফাইল আর কি। ফাইলের চেহারাটা একটু দেখো যে কত মোটা ফাইল আর কি, খুলতে হবে না পুরোটা। এই হচ্ছে ফাইলের চেহারা। আমি ফাইলটা সই করিনি, এটা প্রজেক্টের ফাইল। প্রজেক্টে কিছু অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার আছে, আমি বলেছি আমি খুঁটিয়ে দেখব। এবং এটা হচ্ছে একটা বিদেশি এডিবির, এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের ফাইন্যান্স প্রজেক্ট। আমি একেবারে সেই ফাইন্যান্স প্রজেক্টের যে কন্ট্রাক্ট, আমি সেইখান থেকে আরম্ভ করব যে তার সঙ্গে আমাদের সামঞ্জস্য আছে কি না, এবং এখানে যে ব্যয় হচ্ছে সেই ব্যয়টা তাদের যে চ্যানেল, সেই চ্যানেল অনুযায়ী হচ্ছে কিনা। ওখানে যদি বলা থাকে $100 আপনি এখানে খরচ করবেন, সেখান থেকে যদি আমি $90 খরচ করি, বাকি $10 বলে দিই ওকে ব্রাদার ইটস ফাইন, সেটা যাতে না হয়, তাহলে সেই $10 মনে হবে যে আমি দুর্নীতি করেছি। তো আমি এইভাবে দেখার চেষ্টা করছি, কিন্তু একক তো সম্ভব না। অ্যাটলিস্ট প্রিন্সিপালটা যদি আমরা ঠিক করে দিয়ে যেতে পারি নীতিগতভাবে, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে হয়তো এই সিস্টেম চললে আগামীতে দুর্নীতির আশঙ্কাটা কমে যাবে। একেবারে এলিমিনেট হয়তো সম্ভব হবে না, প্রেসিডেন্টও দুর্নীতি করে, জায়গাটা অনেকটা সীমিত হয়ে যাবে। ফাঁক ফোকর দিয়ে কোনো দুর্নীতি যেটা হয়ে গেছে আগামীতে হয় কি না তারপরেও বলা যায় না, হতে পারে আমার নজরে নিয়ে আসবে।